পায়ে মাঞ্জা সুতো লেগে গাছেই ছটফট করছিল একটি প্যাঁচা। বিষয়টি দেখতে পান বাসিন্দারা এবং তারপর তারা দমকল বাহিনীকে খবর দেন। যথাসময়ে দমকল বাহিনী এলেও তাদের কাছে থাকা মূল পর্যাপ্ত উচ্চতা পর্যন্ত উঠতে না পারায় ওই প্যাঁচাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এমন ঘটনা অর্থাৎ মাঞ্জা সুতোয় আটকে প্যাঁচার জীবন চলে যাবে এমনটা দেখে থাকতে পারেননি জাকির খান। শেষমেশ তিনি দমকল বাহিনীর সহযোগিতায় ওই গাছে চড়ে প্যাঁচাটিকে উদ্ধার করেন এবং পরবর্তীতে দমকল বাহিনীর সহযোগিতায় তাকে সিউড়ির পশু চিকিৎসালয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এমন মানবতার ভালো ছবির দৃশ্য দেখা যায় বুধবার সিউড়ির আদালত চত্বরে। সেখানে যে বটগাছ রয়েছে সেই বটগাছ ঘুড়ির মাঞ্জা সুতো এদিক ওদিক জড়িয়েছিল এবং সেই মাঞ্জা সুতোতে আটকে যায় একটি প্যাঁচা। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়। মরে যেত যে অবস্থায় ছিল। এবার আমাকে দেখে ইয়ে লাগলো, আমি উঠে ওর জীবনটা বাঁচিয়ে। জীবনের রিস্ক নিয়ে তোমার জীবনের রিস্ক নিয়ে একটু বাঁচলো, একটা ইয়ে হলো। কি লেগেছিল, কিভাবে লেগেছিল? মানে সে বুদ্ধির ডোলা লেগেছিল পায়ে, পায়ের কি লেগেছিল? ডোর সুতো সুতো কার উপর? প্যাঁচার? পেঁচার পায়ে লেগে ডালের মধ্যে আর কি। ফায়ার ব্রিগেড তো এসেছিল, তারা কি কেউ করতে পারলো? মইটার জন্য চাপতে পারলাম। তুমি নিজের সাহসে উঠলে? আর নিজে আমি দেখছি জীবন একটা চলে যাবে, আমার মতন তো ওরও জীবন আছে। গাছে চড়ে প্যাঁচা উদ্ধারের এমন মানবিকতার উদাহরণ রাখা জাকির খান সামান্য একজন দিনমজুর। তিনি বাইরে থেকে এসে আদালত চত্বরে যে সকল দোকান রয়েছে সেই সকল দোকানে জল ইত্যাদি সরবরাহ করার কাজ করে যেটুকু রোজগার করেন তা দিয়ে সংসার চালান। আর এই জাকির যেভাবে একটি প্যাঁচার জীবন বাঁচিয়ে নজির তৈরি করলো তা সত্যি কুর্নিশ জানানোর মতোই।